ইস্ট লন্ডনের একটি সাধারণ মানি এক্সচেঞ্জ ব্যবসার আড়ালে লুকিয়ে ছিল মিলিয়ন পাউন্ডের একটি আন্তর্জাতিক অর্থ পাচার নেটওয়ার্ক। আর তদন্ত শেষ হওয়ার পর জব্দ করা হয় 25 লাখ পাউন্ডের বেশি সম্পদ। আজকের রিপোর্টে আমরা জানবো কিভাবে পূর্ব লন্ডনের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে শুরু হওয়া একটি তদন্ত শেষ পর্যন্ত বিশাল একটি আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের সন্ধান দিয়েছিল। ঘটনাটি শুরু ইস্ট লন্ডনের ইস্টহ্যাম এলাকায়। সেখানেই একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল যার নাম রানা মানি এক্সচেঞ্জ। বাইরে থেকে দেখলে এটিকে খুবই সাধারণ মনে হয়, কিন্তু পুলিশের সন্দেহ ছিল এই ব্যবসাটাকে ব্যবহার করে অপরাধমূলক অর্থ লেনদেন করা হচ্ছে। তদন্ত এগোতে থাকলে সামনে আসে দুটি নাম, আলী রাজা, আদিল আসলাম। পুলিশের অভিযোগ তারা একটি বড় আন্তর্জাতিক অর্থ পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল। তবে বিষয়টি শুধু একটি দোকান বা কয়েকটি আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তদন্তকারীরা পরে দেখতে পান 2020 সালের মার্চ থেকে জুন মাত্র 3 মাসের মধ্যেই 14 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল। আর পুলিশের ধারণা 2019 সালের মে থেকে 2020 সালের জুন মাস পর্যন্ত বৃহত্তর এই নেটওয়ার্কের মাধ্যমে 190 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ বিদেশে পাঠানো হয়। এই তদন্ত ছিল অপারেশন ভেনেটিকের অংশ। এনক্রোচ্যাট নামক একটি এনক্রিপ্টেড যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। আর সেখান থেকেই ধীরে ধীরে তদন্তকারীরা যোগাযোগের ধরন, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে চিহ্নিত করতে শুরু করে। এরপর পুলিশের তদন্ত আরো গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। লন্ডন স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী ওয়ালথামস্টোর একটি আন্ডারগ্রাউন্ড কার পার্ক থেকে আলী রাজাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার শরীরে বিশেষভাবে তৈরি মানি বেল্ট পাওয়া যায়। পরে পুলিশ জানায় যে এই বেল্টের ভিতরে 50 পাউন্ডের নোটে ভর্তি ছিল 1,50,000 পাউন্ড নগদ অর্থ। কিন্তু তদন্ত তখনও শেষ হয়নি। এরপর ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি এবং একটি সেফটি ডিপোজিট বাক্সে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় নগদ অর্থ, স্বর্ণ, মার্কিন ডলার এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা সহ বিভিন্ন সম্পদ। সব মিলিয়ে জব্দ করা সম্পদের মূল্য ছিল 25 লাখ পাউন্ডের বেশি। তদন্তকারীদের মতে অর্থ পাচার শুধু একটি আর্থিক অপরাধ নয়, কারণ এটি নেটওয়ার্ককে সংগঠিত করার অপরাধকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারে এবং অপরাধ থেকে অর্জিত অর্থকে বৈধ বলে দেখানোর সুযোগ তৈরি করতে পারে। বাইরে থেকে এটি ছিল একটি সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু পুলিশের দাবি সেই আড়ালে লুকিয়ে ছিল মিলিয়ন পাউন্ডের একটি জটিল আন্তর্জাতিক নেটওয়ার্ক। আর শেষ পর্যন্ত বহু বছর ধরে গোপনে চলা সেই কার্যক্রম তদন্তের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের এপিসোড। আগামীকালকে নতুন আরো একটি এপিসোডে আরেকটি অপরাধমূলক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত আমি আজমির বিদায় নিচ্ছি।